तुम भी सोचा करो। বলিউডে প্রত্যেকদিন নতুন ট্যালেন্ট এবং অসাধারণ অ্যাক্টিং এর মাধ্যমে কোনো না কোনো নতুন নায়িকাদের প্রত্যাবর্তন হয়ে চলেছে। কিছু অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে এখনো টিকে গেলেও বেশিরভাগ অভিনেত্রী আজ পর্দার থেকে গায়েব হয়ে গিয়েছেন। আবার কিছু অভিনেত্রী দুই একটি মুভিতে কাজ করার পর তারা অন্ধকারেতে হারিয়ে গিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা 90 দশকের এমনই একজন অভিনেত্রী যিনি সুপারহিট মুভি তাল ও এদিল আশিকানা মুভির মাধ্যমে রাতারাতির মধ্যে সফলতা পেয়ে গিয়েছিলেন, রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু মুভিতে ভালো অভিনয়, বড় ডিরেক্টর এবং বড় অভিনেত্রীদের সাথে কাজ করার পরেও তিনি বলিউড থেকে অন্য কোনো মুভিতে সুযোগ পেলেন না। ফলস্বরূপ সাউথের দুই একটি মুভি এবং পাঞ্জাবি দুই একটি মুভি করে তিনি ফিল্মি পর্দা থেকে হারিয়ে গেলেন। বর্তমানে কোথায় কেমন কিভাবে নিজের জীবনযাপন করছেন এই অভিনেত্রী, তবে আজ তিনি কোনো ফিল্মে কাজ না করলেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। তার ফ্যানেরা হয়তো তার বর্তমান লুক দেখলে চিনতে পারবে না। কিভাবে তিনি ফিল্মি দুনিয়ায় আসলেন এবং কিভাবেই বা মুভি থেকে হারিয়ে গেলেন, জানবো এই অভিনেত্রীর শুরু থেকে বর্তমান। তার আগে আপনি যদি আমাদের এই সেলে পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এতক্ষণে তো হয়তো আপনি জেনে গিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা কোন অভিনেত্রী সম্পর্কে কথা বলতে চলেছি। হ্যাঁ, সেই অভিনেত্রীর নাম জীবিতা শর্মা। দিল্লির এক পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে 10ই ডিসেম্বর 1980 সালে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তিনি দিল্লি থেকেই তার সমস্ত ধরনের পড়াশোনা কমপ্লিট করেছেন। ছোটবেলা থেকেই খুব সুন্দর দেখতে ছিলেন তিনি, যার জন্য তিনি মুভিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করতেন। তাই তার বন্ধুদের কথাতে তিনি মডেলিং শুরু করেন। বিভিন্ন নামি নামি ম্যাগাজিনের ফ্রন্ট পেজ ছবির জন্য তিনি সিলেক্ট হতে থাকেন এবং নামি দামি কোম্পানির বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে কাজ করতে থাকেন। এরপর 1998 সালে একটি তামিল ভাষার রোমান্টিক ড্রামা মুভি কাদলে নিমাধি চলচ্চিত্রের মাধ্যমে ফিল্মি জীবনে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। মুভিটিতে তিনি সাউথ সিনেমার সুপারস্টার সূর্যার সাথে স্ক্রিন শেয়ার করেন। মুভিটিতে তার অভিনয় প্রশংসিত হয় এবং ওই মুভির জন্য তিনি আরো কয়েকটি মুভিতে কাজ করার সুযোগ পেয়ে যান। এর ঠিক পরের বছর অর্থাৎ 1999 সালে তিনি সুভাষ ঘাই পরিচালিত সুপারহিট হিন্দি ভাষার মিউজিক্যাল রোমান্টিক ড্রামা মুভি তাল চলচ্চিত্রে অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের বোনের চরিত্রে অভিনয় করেন। মুভিতে তার ক্যারেক্টার ছোট হলেও তাকে নোটিস করা হয়, যার ফলে 2002 সালে মিউজিক্যাল সুপারহিট মুভি এদিল আশিকানাতে লিড ক্যারেক্টারে অভিনয়ের সুযোগ পান তিনি। কুকু কোহলি পরিচালিত জীবিতা শর্মা অভিনেতা কারান নাথের বিপরীতে অভিনয় করেন। মুভিতে অভিনেত্রীকে এক সন্ত্রাসীর বোনের ভূমিকায় দেখা যায়। মুভির গান এবং মুভিতে অভিনেত্রীর অভিনয় দর্শকদের ভালো লাগে। तुमने ये कैसे सोच लिया कि जिंदगी का लालच मुझे तुमसे अलग कर देगा? রাতারাতির মধ্যে স্টার হয়ে যান তিনি। एक्चुअली हमने बहुत मेहनत करी है इस मूवी में, हम सब ने। মুভির গান 8 থেকে 80 সকল ফিল্মি প্রেমী মানুষদের মুখে শোনা যায়। 90 দশকে যদি 10টি সুপারহিট গানের তালিকা করা হয় তো এদিল আশিকানা গানটি অবশ্যই থাকবে সেই 10টি গানের মধ্যে। তিনি হিন্দি ফিল্মি ইন্ডাস্ট্রিতে নামি দামি অভিনেত্রীদের কাতারে এসে গিয়েছিলেন। যদিও ওই সময় মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায়, কাজল, রানী মুখার্জি, জুহি চাওলা, কারিশমা কাপুর, রাবিনা ট্যান্ডন, প্রীতি জিন্টার মতো অভিনেত্রীরা বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছিলেন। যাই হোক, ওই বছরই তিনি তেলুগু মুভি ইউভা রাতনাতে কাজ করেন এবং লিড ক্যারেক্টারে অভিনয় করেন। এরপর হিন্দি চলচ্চিত্র শিলা মুভিতে প্রধান চরিত্রে অভিনয় সুযোগ পেলেও মুভির কাজ মাঝপথেই থেমে যায়।
ফলে সেই কাজ আর সম্পূর্ণ হয়নি। এদিল আশিকানার মতো হিন্দি সুপারহিট মুভিতে কাজ করার পরেও তিনি বলিউডের আর কোনো হিন্দি মুভিতে সুযোগ পাচ্ছিলেন না। তার লুক ট্যালেন্ট বেকার যাচ্ছিল। তাই তিনি পাঞ্জাবি মুভিতে কাজ করার সিদ্ধান্ত নেন এবং 2009 সালে মিনি পাঞ্জাব নামে একটি পাঞ্জাবি মুভিতে অভিনয় করেন। মুভিটিতে তিনি গুরুদাস মানের সাথে জুটি বেঁধেছিলেন। এরপর 2011 সালে পাঞ্জাবি মুভি দ্য লায়ন অফ পাঞ্জাব এবং ইয়ার আনমুল্লে মুভিতে কাজ করেন। এরপর 2013 সালে আরও একটি পাঞ্জাবি মুভি দিল সাদা লুটিয়া গায়াতে কাজ করেন। এরপর 2016 সালে অভিনেতা ঋত্বিক রোশনের মুভি মহেঞ্জোদারোতে সহায়ক ভূমিকাতে দেখা যায় এবং 2019 সালে ফির উসি মোড় পর মুভিতে অভিনয় করেন তিনি। মহেঞ্জোদারো মুভিতে তিনি অভিনেত্রী পূজা হেগড়ের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি 2003 সালে টেলিভিশন ধারাবাহিক তুম বিন যাহু কাহা, 2004 সালে জামিন সে আসমান তক এবং 2008 সালে ডোলি সাজাকেতে কাজ করেন। তবে 2019 সালে মুভিতে কাজ করার পর অভিনেত্রীকে আর ফিল্মি পর্দায় দেখা যায়নি। ফিল্মি বিশেষজ্ঞদের মতে অল্প বয়সে বিয়ে করা এবং একজন সাইড অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আর এইভাবেই একজন সুন্দর ট্যালেন্টেড লাস্যময়ী অভিনেত্রী ধীরে ধীরে গায়েব হয়ে যান ফিল্মি দুনিয়া থেকে। মুভিতে কাজ না করলেও সোশ্যাল মিডিয়াতে তিনি অ্যাক্টিভ থাকেন, যদিও তার পার্সোনাল লাইফ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু তিনি শেয়ার করেন না। তবে তার মেয়ে এবং ছেলেকে আমরা অভিনেত্রীর সঙ্গে দেখতে পাই। ছেলে বিধান এবং মেয়ে অষ্টমীর সাথে তিনি মুম্বাইতে থাকেন। বন্ধুরা, একজন লাস্যময়ী অভিনেত্রীর জীবনের গল্প শুনে আপনার কেমন লাগলো? অভিনেত্রীর কি এমন ভুল ছিল যার কারণে বলিউড তাকে আর মুভিতে সুযোগ দিল না? অভিনেত্রীর জীবনী সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? এদিল আশিকানা মুভির গান বা মুভির স্ক্রিপ্ট আপনার কেমন লাগে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।